সাংবাদিকদের জন্য দিনকে দিন বিপজ্জনক জায়গা হয়ে উঠছে মিয়ানমার। প্রতিনিয়ত হয়রানি, গুম ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2024 সালের সূচকে মিয়ানমার ইস্যুতে এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে, যেখানে বিশ্বের 180 দেশের মধ্যে মিয়ানমারের অবস্থান 171। আরও জানাচ্ছেন লুৎফর কবির। গণমাধ্যম কর্মীদের জন্য সবসময় বিপজ্জনক জায়গা হিসেবে পরিচিত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। 2021 সালে সামরিক বাহিনীর হাতে অং সান সুচি ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি আরও চরমে পৌঁছেছে। দেশটিতে প্রতিনিয়ত হয়রানির মুখে গণমাধ্যম কর্মীরা। বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে তার উপর ভিত্তি করে প্রতি বছরের মতো এবারও সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF, যেখানে বিশ্বের 180 দেশের মধ্যে মিয়ানমারের অবস্থান 171তম। সাংবাদিকদের জন্য চরম মাত্রায় বিপজ্জনক উল্লেখ করা হয়েছে মিয়ানমারকে। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে এসেছে, গণমাধ্যম কর্মীদের জন্য চীনের পর সবচেয়ে ভয়াবহ কারাগার মিয়ানমারে। দেশটি থেকে নির্বাসিত ইরাবতী সহ বিভিন্ন গণমাধ্যম। ICNL এর এক প্রতিবেদনে এসেছে, 2021 সালে অভ্যুত্থানের পর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 2 শতাধিক সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে, যার মধ্যে নারী সাংবাদিক রয়েছেন 31 জন। কারাগারে বন্দী থাকা অবস্থায় কয়েকজনকে হত্যার অভিযোগ এসেছে জান্তার বিরুদ্ধে। এ বিষয়ে শুক্রবার মিয়ানমারের ইন্ডিপেন্ডেন্ট প্রেস কাউন্সিলের সেক্রেটারি বলেন, গণমাধ্যম কর্মীদের জন্য ন্যূনতম নিরাপত্তাও নেই মিয়ানমারে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।